তো বন্ধুরা ইন্ডিয়া বাইক 3D গেমের মধ্যে ফ্র্যাঙ্কলিনের অনেক বন্ধু চলে আসে ফ্র্যাঙ্কলিনের বাড়িতে। আর ফ্র্যাঙ্কলিন তাই তার বন্ধুদের সাথে খেলতে চলেছে হাইড অ্যান্ড স্কিল গেম। আর ফ্র্যাঙ্কলিন আজকে আয়রন ম্যান হয়ে খেলতে চলেছে এই বন্ধুদের সাথে। ফ্র্যাঙ্কলিন কি পারবে এই সবাইকে খুঁজে বের করতে? না, ফ্র্যাঙ্কলিন এই গেমটা থেকে পুরো হেরে যাবে। তাই সেটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরো পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওটা হতে চলেছে অনেক অনেক মজাদার এবং ইন্টারেস্টিং। আরে বন্ধুরা, তোমরা তো আজ আমার সাথে হাইড অ্যান্ড স্কিল খেলবে বলে আমাদের বাড়িতে এসেছো, তাই তোমাদের জন্য আজ আমি খেলতে চলেছি এই সুপারম্যান স্যুটটা নিয়ে। তাই তাড়াতাড়ি করে আমি আমার সুপারম্যান স্যুটটা আগে পরে নিয়ে আসি। আর তোমরা কি রেডি আছো আমার সাথে হাইড অ্যান্ড স্কিল খেলার জন্য? আরে আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, আমরা সবাই মিলে রেডি আছি। যা তুই এবার তাড়াতাড়ি করে তোর সুপার স্যুটটা পরে তুই নুকাতে চলে যা। আমরা সবাই মিলে এখন নুকাতে চলে যাই। আরে আরে ঠিক আছে, তোমরা তো একটু দাঁড়াও। আমার বাড়িতে আস্তে আস্তে তো এই খেলাটা খেলতে শুরু করে দিয়েছো, একটু তো তোমাদের সাথে ঠিক মতন কথা বলাই তো হয়নি। আরে ফ্র্যাঙ্কলিন, আমি তোর সাথে তো পরে কথা বলে নেবো। চ তাড়াতাড়ি আগে আমাদের এই নুকাচুরি গেমটা খেলে তো আগে আমাদের ধরে দেখা, তারপরে তো আমরা খেলবো তোর সাথে। আর আমরা যদি তোর সাথে আজকে জিতে যাই তাহলে তো আমরা এই গাড়িটা পেয়ে যাবো। অনেক সুন্দরই লাগছে তোর বাড়িতে এই নতুন নতুন গাড়ি দুটো দেখে, তো আমার খুব পছন্দ হয়ে গেছে। আরে আরে তুই বাইরের সাইডে কোন সাইডে যাচ্ছিস? তাড়াতাড়ি তুই আয়, নুকাতে শুরু করে দে। আরে আরে দাঁড়া, তোরা তো এর মধ্যে নুকাবি, আমি একটু বাইরের সাইড থেকে এইগুলো দেখে আসি। আর এই তো ফাইনালি আমি দেখতে পাচ্ছি আমার গেটের সামনে সবাই ওই শুটের মধ্যে ঢুকে গিয়ে নুকাবে যায়। তাড়াতাড়ি করে এবার আমি ভিতরে গিয়ে যেতে শুরু করে দিই। আর এই তো ফাইনালি ভিতরে এসে দেখছি এরা সবাই আবার একসাথে দাঁড়িয়ে আছে। যাই এবার তাড়াতাড়ি করে আমাকে এবার স্যুটটা পরে নিতে হবে। আর আমার তো এখানটায় পরপর দুটো গাড়ি আছে, যদি কেউ জিতে যায় তাহলে তো আমার গাড়ি দুটো নিয়ে চলে যাবে। আর আমি এই দুটো গাড়িকে বানাতে গিয়ে আমার প্রচুর টাকা খরচ হয়ে গেছে। যে করে হোক আজ আমাকে এই গেমটা জিততেই হবে, নাহলে তো এই আমার বন্ধুরা এসে যদি জিতে যায় তাহলে তো আমার এই দুটো গাড়ি নিয়েই চলে যাবে এখান থেকে। আর এই তো আমি ফাইনালি আমি সুপারম্যানের স্যুটটাও পরে নিয়েছি। এবার আমি ওদের কাছে গিয়ে বলতে চলে যাই, আমি এবার তাড়াতাড়ি গিয়ে নুকাতে চলে যাই আর ওরা তাড়াতাড়ি গিয়ে নুকে ফেলবে। আরে বন্ধুরা, তোমরা সবাই রেডি আছো তো? আমি তাড়াতাড়ি গিয়ে ঘরের মধ্যে গিয়ে গুনতে শুরু করে দিয়েছি আর তোমরা সবাই মিলে নুকাতে শুরু করে দাও। আর এই তো আমি অনেক সুন্দরভাবে মনে হচ্ছে দুতলার উপরে গিয়ে নুকাই গা, আর ওরা সবাই মিলে নুকে পড়বে। তাড়াতাড়ি গিয়ে আমি ওদের সবাইকে আজ খুঁজে ফেলবো। আরে ফ্র্যাঙ্কলিন, তুমি তো অনেক সুন্দরভাবে চলে গেলে। এবার চলো আমরা তাড়াতাড়ি গিয়ে নুকাতে শুরু করে দিই। আরে আরে আমি সবারই প্রথমে গিয়ে নুকাবো, যাই আমি তাড়াতাড়ি গিয়ে নুকিয়ে পড়ি। আর এই তো আমরা সবাই মিলে নুকাতে শুরু করে দিয়েছি। আরে বন্ধুরা, আমার মনে হয় এতক্ষণ ওরা এই বন্ধুগুলো সবাই নুকে পড়েছে। যাই এবার আমি তাড়াতাড়ি নিচে গিয়ে দেখি। আর এই তো আমি যখন ফাইনালি নিচে এসে দেখছি আমার সব বন্ধুরা দেখছি এখান থেকে সবাই নুকাতে শুরু করে দিয়েছে। আর এখন ওরা সবাই কোথায় আছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে আমার মনে হচ্ছে বাড়ির ভিতরে নুকাতে পারে। যাই আমি বাড়ির ভিতরে গিয়ে দেখে আসি। বাড়ির ভিতরে তো কাউকে দেখতেলাম না। এবার বাইরে গিয়ে আমার কাছে তো সুপারম্যানের স্যুট আছে, আমি উড়ে উড়ে গিয়ে এবার খুঁজতে শুরু করে দিই। আরে গাইজ, এখানটায় তো এসে তো আমি অনেক কিছু খুঁজতে শুরু করে দিলাম। তাই বলে এখানটায় তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না বাইরের সাইডে। আমার মনে হচ্ছে এইখানটায় এইটার মধ্যে থাকতে হলে যায়, তাড়াতাড়ি করে এর ভিতরে ঢুকতে শুরু করে দিই। আর এর ভিতরে যেতে যখনই যাচ্ছি আর এর মধ্যে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না। আরে আরে গাইজ, কিন্তু এই এক সেকেন্ড মনে হচ্ছে সামনে কে দাঁড়িয়ে আছে। আরে এখানটায় তো দেখছি মোটা ফ্র্যাঙ্কলিন দাঁড়িয়ে আছে। আর ফাইনালি তো আমি সবারই প্রথমে মোটা ফ্র্যাঙ্কলিনকে খুঁজে পেয়ে গেলাম। আর আমি তো একে সুপার পাওয়ার দিয়ে তো খুবই সুন্দরভাবে মেরে ফেললাম। আর ফাইনালি প্রথমেই আমি মোটা ফ্র্যাঙ্কলিনকে খুঁজে পেয়েছি। তার মানে আমার কাছে এখন মোটামুটি একজনকে খুঁজে পেয়েছি। আর ওদের সবাইকে খুঁজে ফেলতে হবে, বেশি দেরি করে লাভ না। যায় তাড়াতাড়ি গিয়ে এবার আমি ওদের সবাইকে খুঁজতে চলে যাই। আরে বন্ধুরা, এবার তো আমি বাইরে অনেক সুন্দরভাবে বেড়াতে চলে এসেছি, কিন্তু বাইরে তো বেড়ে এসে এখানটায় তো এখনো রাস্তা আছে। আর আমি এখন কোন সাইডটা মানে গিয়ে খুঁজতে শুরু করবো আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে পুলিশ স্টেশনের মধ্যে গিয়ে দেখতে শুরু করে দিই পুলিশ স্টেশনের মধ্যে কোনো কেউ লুকিয়ে আছে নাকি। আরে গাইজ, এই তো আমি পুলিশ স্টেশনের মধ্যে অনেক সুন্দরভাবে চলে এসেছি, কিন্তু এই পুলিশ স্টেশনের মধ্যে এসে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না। এখানটায় তো দেখছি কেউই লুকায়নি। আমি তো একটা ভুল করে ফেললাম, অনেকটাই দেরি হয়ে গেল এই পুলিশ স্টেশনের মধ্যে এসে। আরে গাইজ, আমার মনে হচ্ছে পুলিশ স্টেশনের ছাদের উপর লুকিয়ে আছে। যাই তাড়াতাড়ি করে আমি সুপার পাওয়ার দিয়ে পুলিশ স্টেশনের উপরে গিয়ে দেখি। আর এই তো পুলিশ স্টেশনের উপরে এসে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না। আরে গাইজ, কিন্তু এক সেকেন্ড এই পুলিশ স্টেশনের উপরে এটা আবার কি জিনিস? এটা তো কখনোই আমি দেখেছিলাম না। যাই আমি তাড়াতাড়ি করে সুপার পাওয়ারের শক্তি দিয়ে এই উপর পানে উঠতে গিয়ে দেখে আসি এর উপরে কে আছে। আর এই তো আমি অনেক সুন্দরভাবে উপরে এসে দেখছি এখানটায় তো একজন লুকিয়ে আছে। আর আমি তো ফাইনালি পরপর দুইজনকে খুঁজে পেয়ে গেলাম। আর আজ তো আমি এই স্পাইডারম্যানটাকে অনেক সুন্দরভাবে মারবো। আর এই তো আমার সুপার পাওয়ার বের করে এবার আমি অনেক সুন্দরভাবে এই স্পাইডারম্যানটাকে মারতে শুরু করে দিয়েছি। আর আজ তো এই স্পাইডারম্যানটা মনে হয় পুরোই মারা যাবে। আর এই তো আমি মারতে মারতে তো এই স্পাইডারম্যানটাকে পুরোই মেরে ফেললাম। আর আমি পরপর দুইজনকে খুঁজে পেয়ে গেছি। এবার আমাকে তাড়াতাড়ি গিয়ে আরেকজনকে খুঁজতে হবে। আর আমি যাই বাড়ির কাছে গিয়ে ওই মোটা হালকের ভিতরে গিয়ে দেখবো। আর মনে হচ্ছে মোটা হালকের পেটের মধ্যে লুকিয়ে আছে। আরে বন্ধুরা, এই তো আমি কষ্ট মষ্ট করে পুলিশ স্টেশন থেকে তো এখানটায় এসে তো এবার মোটা হালের পেটের উপর উঠতে শুরু করে দিয়েছি, কিন্তু এর উপরে তো আমি উঠতেই পারছি না। এর
দেহটা তো অনেকই বড় হয়ে গেছে। আর আমি যখনই উঠতে যাচ্ছি মোটা হালকের পেটরে তখনই দেখছি আমি এইদিক ওইদিক হয়ে যাচ্ছি। আর ফাইনালি তো অনেকই কষ্ট মষ্ট করার পরে আমি এই মোটা হালকের পেটের মধ্যে চলে আসলাম। কিন্তু এই এক সেকেন্ড এই মোটা হালকের পেটনের মধ্যে তো মনে হচ্ছে কে লুকিয়ে আছে। আরে বন্ধুরা এই হালকের গায়ে এসে তো আমি এইখানটায় দেখছি একটা ফ্যাগলিন লুকিয়ে আছে। আর আমি তো পরপর তিনজনকে খুঁজে পেয়ে গেলাম। আর আমি অনেক সুন্দরভাবে তো একেও আজ মেরে ফেলবো আমার সুপার পাওয়ার দিয়ে। আর এই তো অনেক সুন্দরভাবে আমি কোন সুপার পাওয়ারটা লাগাবো আমি কিছুই বুঝতেছি না। আমার মনে হয় একবারে সুপার পাওয়ারটা লাগিয়ে ফেলতে হবে। আর এই তো আমি যখনই সুপার পাওয়ার লাগিয়ে এবার একে মারতে চলেছি। আর এই তো দেখছি এক ব্যাগ করে লাথিতেই উড়ে চলে গেল অনেকটা দূর পারনে। আজ তো আমি একে মারতে মারতে তো পুরোই শেষ করে ফেলবো। আমার সাথে হাইড অ্যান্ড স্কিল গেম খেলতে এসেছে। আর আমি কে এটা তো এরা জানেই না। আর আমি হলাম বড় ফ্যাগলিন। আর আমি আমার ফ্যাগলিনের সাথে কেউই জিততে পারবে না। যাই এবার আমি 4 নম্বর কোথায় লুকিয়ে আছে তাড়াতাড়ি গিয়ে দেখতে চলে যাই। আরে বন্ধুরা আমার মনে হচ্ছে এরা 4 জনের মধ্যে মনে হচ্ছে এবার উপর পানে যেতে হবে। আর এই সিঁড়িটা তো দেখছি অনেকই চিকন আছে। আর আমি এই চিকন দিয়ে যদি হেঁটে হেঁটে যাই তাহলে তো আজ আমি পুরোই মনে হয় পড়ে যাবো। আর উপর থেকে পড়ে গেলে তো আমি পুরোই মারা যাব। আরে যেই হোক আমাকে তো আস্তে আস্তে এবার যেতেই হবে। আর এই তো অনেক কষ্ট মষ্ট করে তো আমি উপরে অনেকটাই চলে এসেছি। আর এর ভিতরে এসেও তো দেখছি একটা ফ্যাগলিন লুকিয়ে আছে। আর আমি এই 4 নম্বরকেও খুবই সুন্দরভাবে পেয়ে গেলাম। আর আজকে তো একেও মেরে আমি শেষ করে ফেলবো। আরে তুই কি ভেবেছিস তোকে আমি খুঁজেই পাবো না? তুই যতটাই দূরে নুকা আজ তো তোকে আমি মেরে পুরো শেষ করে ফেলবো। আর আজকে তোকে আমি সুপার পাওয়ার দিয়ে এই নে তোকে মারতে শুরু করে দিয়েছি। আর মারতে মারতে তো তোকে পুরোই শেষ করে ফেলবো আজকে আমি। আরে বন্ধুরা এই 4 নম্বর ফ্যাগলিনটা তো দেখছি অনেকই শক্তিশালী। আমি একে এত মারছি তাও তো এ মরছে না। আমাকে মনে হয় একে আরো সুপার পাওয়ার দিয়ে মারতে হবে। আর এই তো আমি সব সুপার পাওয়ার দিয়ে যখনই মারলাম আর এই 4 নম্বর ফ্যাগলিনটা দেখছি অনেক সুন্দরভাবে মারা গেল। আরে বন্ধুরা এবার আমি তাড়াতাড়ি নিচে গিয়ে 5 নম্বরকে খুঁজতে চলে যাই। আর 5 নম্বর কোথায় করে আছে আমি তো এটা কোথাও জানি না। আমাকে যে করে হোক এই 5 নম্বরকে অনেক তাড়াতাড়ি খুঁজে ফেলতে হবে আজকে। আরে বন্ধুরা এবার আমি তাড়াতাড়ি করে খুঁজতে চলে যাই। কিন্তু আমি কোন সাইডে যাবো আমি তো এখন কিছুই বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে বড় রাক্ষসের মাথার মধ্যে আছে। কিন্তু এই রাক্ষসের মাথার মধ্যে যেতে গেলে তো আমার প্রচুর দেরি লাগবে। মনে হয় সারাদিন কবারই হয়ে যাবে। আরে বন্ধুরা যতই হোক আমাকে কষ্ট মষ্ট করে উপর পানে যেতেই হবে। আর এই তো আমি অনেক সুন্দরভাবে যেতেও শুরু করে দিয়েছি। আর বন্ধুরা আমি যতক্ষণ উপরে যাচ্ছি ততক্ষণ তোমরা তোমাদের ছোট হাত দিয়ে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর আমি জানি তোমরা অনেক ভালো তোমরা লাইক সাবস্ক্রাইব করে দেবে। আর আমি জানি তোমরা যখনই লাইক সাবস্ক্রাইব করে দিলে আর আমি দেখো অনেক সুন্দরভাবে উপর পানে উঠে আসলাম। আর আমি এই উপরে এসে তো আমি কোনো ফ্যাগলিনকে দেখতেই পাচ্ছি না। আমার মনে হচ্ছে এখানটায় কেউ নুকে নাই। আরে কিন্তু এক সেকেন্ডে উপর থেকে পড়ে যেতেই তো দেখছি এখানটা একটা ফ্যাগলিন অনেক সুন্দরভাবে নুকিয়ে আছে। আজ আমাকে এই বডি ফাইলটা ফ্যাগলিনটাকে অনেক সুন্দরভাবে মারতে হবে। আর আমি তো একে মারতে মারতে তো পুরোই শেষ করে ফেলবো। আর আমাকে এই ফ্যাগলিনটা আজ অনেক হয়রান করেছে। আর আমি তো একে খুঁজেই পাচ্ছিলাম না। আজ তো আমি একে অনেক মারবো মারতে মারতে তো পুরোই একে আমি চাটনি বের করে ফেলবো। আরে বন্ধুরা আমার মনে হয় 5 নম্বর ফ্যাগলিনটাকে মনে হয় হাত দিয়ে মারতে হবে। একে তো সুপার পাওয়ার দিয়ে কিছুতেই মরছে না। আর আমি তো এই তো আমার হাত দিয়ে যখনই মারছি আর এই ফ্যাগলিনটা দেখছি এক মারে তো কোথায় উড়ে উড়ে পড়ে যাচ্ছে। আমাকে মনে হয় আরো ঘুষি মারতে হবে। আর এই তো যখন আমি ব্যাক করে লাথি মারলাম এ তো দেখছি আমাদের পুরো বাইরে চলে গেল। আর এ তো মনে হয় পুরোই মারা যাবে। যাই এবার আমি তাড়াতাড়ি করে নিচে গিয়ে দেখতে চলে যাই। আর এই তো যখনই নিচে এসে দেখছি এ তো পুরোই মরে শেষ হয়ে গেছে। আর আমি তো একে আরো মারবো মারতে মারতে তো পুরোই এর চাটনি বের করে ফেলবো। আর এই তো আমি সুপার পাওয়ার দিয়ে এবার একে আমি পুরোই মেরে শেষ করে ফেলেছি। তার মানে 5 নম্বরকেও আমি মেরে ফেললাম। যাই বন্ধুরা এবার আমি আমার বাড়ির কাছে চলে যাই। আর এই তো বাড়ির কাছে এসে তো আমার এবার 6 নম্বরকে খুঁজতে হবে। আর 6 নম্বর কোথায় করে লুকিয়ে আছে আমি তো কিছুই জানি না। এবার তাড়াতাড়ি করে 6 নম্বরকে আমাকে খুঁজে ফেলতে হবে। আরে আমার মনে হচ্ছে রেড ফ্যাগলিনের মাথার উপরে লুকিয়ে আছে। যাই আমি তাড়াতাড়ি করে রেড ফ্যাগলিনের মাথার উপরে যেতে চলে যাই। আর এই তো আমি রেড ফ্যাগলিনের উপরে যখনই চলে আসলাম এখান তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না। আমার মনে হয় রাস্তা দিয়ে এয়ারপোর্ট পানে যেতে হবে। আর আমি এয়ারপোর্টের পানে তো যেতে অনেক সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর এই তো আমি জোরে জোরে যখনই যাচ্ছি তখন মনে হচ্ছে ওই দূর পানে কি মনে একটা মানুষ আছে। যাই তাড়াতাড়ি গিয়ে দেখি কিন্তু এক সেকেন্ড এখান থেকে তো দেখছি একজন লুকিয়ে আছে। আরে হা তুই মনে করিস আমাকে খুঁজেই পাবি না? আজ তো তোকে আমি খুঁজে পেয়ে গেছি। আর আমি তো তোকে এখান থেকে পুরোই মেরে শেষ করে ফেলবো। আর তোকে মারতে মারতে তো পুরোই আমি অজ্ঞান করে দেবো। তুই আমাকে অনেক হয়রান করেছিস না। এই নে মার খা। এ তো দেখছি এক মারে সুপার পাওয়ারে দেখছি নিচে পড়ে গেল। আরে গাইস কিন্তু এক সেকেন্ড এ তো মনে হচ্ছে এক মারে তো মনে হচ্ছে পুরো মরে গেছে। তাড়াতাড়ি করে এবার আমি আরেকটা সুপার পাওয়ার দিয়ে দিই। আর যখন আমি সুপার পাওয়ার দিয়ে দিলাম এ তো দেখছি পুরোই মেরে শেষ হয়ে গেছে। যাই এবার তাড়াতাড়ি আমি বাড়ি পানে চলে যাই। আর যখনই বাড়ি পানে চলে আসলাম 6 নম্বরকে তো খুঁজা হয়ে গেছে। এবার আমাকে 7 নম্বরকে অনেক সুন্দরভাবে খুঁজতে হবে। এবার 7 নম্বর কোথায় করে আছে আমি তো কিছুই বুঝতেছি না। যাই আমি এবার উপর পানে উড়ে দেখতে চলে যাই কোথায় করে আছে ওই 7 নম্বরটা। আরে বন্ধুরা
এখন তো আমি এই 7 নম্বরকে কোথাওই খুঁজে পাচ্ছি না। এই 7 নম্বরটা কোথায় করে আছে? আমার মনে হচ্ছে আমাদের এখানটাই লুকিয়ে না যায়। তাড়াতাড়ি করে এবার আমি ভালো করে খুঁজতে চলে যাই। আর এই তো আমি অনেক সুন্দরভাবে আমি আমার বাড়ি পানে চলে এসেছি। আর বাড়ি পানে এসে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না। এখানটাই করে আমার মনে হচ্ছে আমার বাড়ির গাড়ির মধ্যে লুকিয়ে আছে। আরে এ তো দেখছি আমার গোল্ডেন গাড়ির মধ্যে লুকিয়ে আছে। আর এর অকাত গৌতটা তাই আমার গোল্ডেন গাড়ির মধ্যে লুকানো। রাজ তো একে মেরে আমি পুরো চাটনি বের করে দেব। আরে বন্ধুরা, তার মানে আমি ফাইনালি 7 নম্বরকেও খুঁজে ফেললাম। আর আজ আমি একে মেরেও পুরো শেষ করে ফেলবো। আরে এবার তাড়াতাড়ি করে তুই আমার গাড়ি থেকে বেরিয়ে আয়, নাহলে তো আজ আমি তোকে পুরোই মেরে শেষ করে ফেলবো। আরে আরে ফ্র্যাঙ্কলিন, তুই আমাকে মারিস না, আমি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসছি। আরে এই তো দেখ, তোর জন্য আমি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে চলে এসেছি। আরে আরে কি বলছিস? তোকে আমি মারবো না, পরপর আমি 6 নম্বরকেও মেরে ফেলেছি। এবার তোকে মারলে আমার 7 নম্বর হয়ে যাবে। আর আমার এই গাড়ি দুটো আমার বাড়িতেই থাকবে, কেউ নিয়ে যেতে পারবে না। আর আমি ফাইনালি এই ম্যাচটাও জিতে যাবো। আরে তোকে তো আমি মারতে মারতে তো পুরোই শেষ করে ফেলবো। তোরা সবাই আমাকে আজ অনেক হয়রান করেছিস এই হাইড অ্যান্ড স্কিল গেম খেলতে গিয়ে। আজ তো তোকে আমি মেরে পুরো চাটনি বের করে ফেলবো। আর আমি তোকে মারবো না, তুই যদি আমার সকল বন্ধুকে বলিস ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে। আরে বন্ধুরা, প্লিজ আমার জন্য এই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও না, নাহলে তো আজ আমাকে এই ফ্র্যাঙ্কলিন পুরোই মেরে শেষ করে ফেলবে। আর আমি জানি তোমরা অনেক ভালো, তোমরা লাইক সাবস্ক্রাইব করে দেবো। আরে ফ্র্যাঙ্কলিন, তোর বন্ধুরা তো অনেক ভালো, তোকে তো আজ আর মারবো না। তোর বন্ধুরা সবাই দেখছে ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করে দিয়েছে। আর বন্ধুরা, তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। টাটা, বাই বাই।